গরম তো খুবই পড়েছে, আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই কম তেল মশলা ব্যবহার করে একটি দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটি যে কোনো দিনের লাঞ্চ বা ডিনারের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এই রেসিপির জন্য আমি এখানে 1 কিলোগ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য অ্যাড করলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে টমেটোর পেস্ট। এছাড়াও অ্যাড করব 2 চা চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন দেবেন। সাথে অ্যাড করলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা। এরই সাথে অ্যাড করব 1.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, আর সবশেষে দিয়ে দেব 1.5 চা চামচের মতন নুন। প্রত্যেকটা উপকরণের পরিমাণই কিন্তু আমি 1 কিলোগ্রাম চিকেন অনুযায়ী দিয়েছি। আপনারা যখন কুক করবেন তখন সেই সময় প্রত্যেকটা উপকরণের পরিমাপই কিন্তু চিকেনের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। তো এবারেই সবগুলো উপকরণের সাথে চিকেনটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে ম্যারিনেট করে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে নুন ও মশলাটা খুব ভালোভাবে যেতে পারে। চিকেন ম্যারিনেশনটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে চিকেনটা আমি সেট হতে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এবার আমি মেন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসটাকে অন করে কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম হতে হতে অপর দিকে দেখুন 3টে মিডিয়াম সাইজের চন্দ্রমুখী আলুকে ঠিক আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। এবার অপর দিকে তেল ভালো করে গরম হয়ে গেলে এবার একে একে আলুগুলো ডিরেক্ট গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর সবগুলো আলু দিয়ে দেওয়ার পর এবার রঙের জন্য আমি অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন হলুদটা কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবে কোট করে যাবে, আর আলুর মধ্যেও কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে আলুগুলো আমাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। মোটামুটি এই রেসিপির জন্য আলুটা 60 to 70% মতন ফ্রাই করে নিলেই হবে। তো প্রায় 5-6 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আর তাই আলুগুলোকে তুলে আমি এই পর্যায়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম। আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার ওই তেলেই ফোড়নে অ্যাড করলাম 1/2 চা চামচ গোটা সাদা জিরে, আর তারপরেই আমি অ্যাড করে নেব 150 গ্রাম পরিমাণে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ও একই সাথে 1/2 চা চামচের মতন নুন। এবার নুন দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নেব। নুন অ্যাড করার কারণে দেখবেন পেঁয়াজের মধ্যে থেকে কিন্তু ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করবে, যাতে দেখবেন পেঁয়াজটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যেই ফ্রাই হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর এবার 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনটা ডিরেক্টলি কড়াইতে দিয়ে দেব। সম্পূর্ণ চিকেনটা কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম হাইতে করে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কখনোই লোতে রাখবেন না, কারণ লো ফ্লেমে রাখলে দেখবেন চিকেনের মধ্যে থেকে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে চিকেন কিন্তু অনেক সময় ছিবড়ে মতন হয়ে যায়। আর তাই এই পর্যায়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন চিকেনটা এভাবে কষিয়ে নেওয়ার পর এবার হাই ফ্লেমেই চিকেনটা ঢাকনা চাপা দিয়ে কুক করে নিন 5 মিনিটের মতন। সম্পূর্ণ 5 মিনিট পর এবার আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো দেখুন এই পর্যায়ে চিকেনের মধ্যে থেকে কিন্তু আস্তে আস্তে জলটা বেরোতে আরম্ভ করছে।
তো এবার খুব ভালো করে চিকেনটা একটু নেড়ে ছেড়ে নেব। এতে গ্রেভিটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না। আর এই সময় কোনো রকম এক্সট্রা জলের ব্যবহারও কিন্তু করব না। চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলেই কিন্তু চিকেনটা কুক করব। তো চিকেনটা ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম শুধুমাত্র 1 চা চামচের মতন ধনে গুঁড়ো। এবার চিকেনের সাথে ধনে গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 10 মিনিটের মতন চিকেনটা কষিয়ে নিলেই দেখবেন এই পর্যায়ে চিকেনের মধ্যে থেকে যেমন জল বেরোবে, তেমনই এই পর্যায়ে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন চিকেনটা 80% মতন সুসিদ্ধ হয়ে গেছে। এবার তাই আমি অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। একই সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তবে এই কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আলুগুলো কিন্তু চিকেনের সাথে খুব বেশি সময় ধরে কুক করব না। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতন চিকেনের সাথে আলুগুলোকে কুক করে নেওয়ার পরেই এবার সবশেষে এসে অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা আপনারা যে যেরকম মাংসের ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করার, কারণ গরম জল দিলে মাংসের ঝোলের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মাংসের ঝোলটা ফুটিয়ে নেব 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের গরমের স্পেশাল কম তেল মশলা ব্যবহার করে মাংসের ঝোল কিন্তু একদম রেডি। এবার সবশেষে গোটা গরম মশলা খুব ভালো করে পেস্ট বানিয়ে তারপরে মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এতে দেখবেন মাংসের ঝোলের টেস্ট কিন্তু অনেকটাই এনহ্যান্স হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম ভাতের সাথে মাংসের ঝোল কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তো তাহলে আমার আজকের এই সম্পূর্ণ মাংসের ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।